এক কাপ চাউলের গুঁড়ি দিয়ে আর 2টা আলু দিয়ে মজাদার নাস্তা তৈরি করে নিলাম। সেক্স বা না বিকালে নাস্তা বলেন, পটেটো বল। আপনিও চাইলে আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন। দেখেন কতটা শব্দ আর মসমসে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে 2টা আলু নিয়ে নিলাম আর আলুটি ছিলে ধুয়ে কেটে নেব। কেটে নিয়ে একটা পাতিলের ভিতরে কাটা হয়ে গেছে। এখন ধুয়ে একটা পাতিলের ভিতরে 1 মগ পানি দিয়ে সিদ্ধ বসায় দিব। হাফ সিদ্ধ একটু লবণ দিয়ে দিলাম যাইতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, কাঁচামরিচ কুচি 1 চামচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপর আরও কিছুক্ষণ সিদ্ধ করার পর এটা একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভেঙে নেব। দেখেন কিভাবে ভেঙে নিলাম। তারপর 1 কাপ পরিমাণ আটা নিয়ে চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। চাউলের গুঁড়িটা দিয়ে সিদ্ধ করে নেব, মানে এটা সিদ্ধ ডো বলা যায়। দেখেন এইভাবে একটা ডো তৈরি করে নিলাম। খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। অনেকটা বোলের ভিতরে লয়ে নেব, লয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হাতের সাহায্যে, আলু যদি গোটা গোটা থাকে সেই কারণে হাতের সাহায্যে ভালোভাবে 2 হাতে তেল মাখে এটাকে ভালোভাবে কষলায় নেব, মানে ডোটা তৈরি করে নেব যাইতে কোনো গুটি গুটি না থাকে। দেখেন সব কিছু অল্প অল্প নিয়ে 2 হাতের মাঝে তেল মিশিয়ে এখন এক ছোট ছোট বল তৈরি করে নেব। এইভাবে কিন্তু আরেকটা করে আপনাদেরকে দেখায় দেব। বল তৈরি করে এইভাবে একবার বাসায় বানায় দেখবেন কতটা মজা হয়। আপনারা চাইলে আলু প্রায় ওইভাবেও করতে পারবেন, কর্নফ্লাওয়ার দিয়ে আর কাঁচা আলু রেখেও করতে পারবেন, চিকন চিকন করে কেটে। আর সেটার ভিতরে দিতে হবে কর্নফ্লাওয়ার, তাহলে মানে চাউলের গুঁড়ি দেওয়া হবে না। আর এইভাবে করলে চাউলের গুঁড়ি দেয় হবে খুব সহজে। সবটি এক সমান করে একটা চামচের সাহায্যে নিয়ে নেবেন, তাহলে সবটি এক সমান হবে। আমি আন্দাজেভাবে দিয়েছি। দেখেন সব কয়টা বানাল হয়ে গেছে। এখন একটা কড়াই বসায় দিলাম। কড়াইয়ের মাঝে তেলটা কুসুম গরম হইলেই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে উল্টায় পাল্টায় ভাজে নিব একটা সুন্দর কালার না হওয়া পর্যন্ত। তেলটা বেশি গরম করে দিবেন না, অল্প গরমে দিবেন, তা না হলে পুড়ে যাবে। এখন উল্টায় পাল্টায় দেখেন ভাজা হয়ে গেছে খুব সুন্দর মশমশাভাবে। সন্ধ্যার একটা স্ন্যাক্স নাস্তা তৈরি হয়ে গেছে, ছোটো বড় সবাই পছন্দ করে। এখন তেল ঝেড়ে তুলে নেব একটা চাটনির সাহায্যে। সব কয়টা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। আপনিও আমার ভিডিও দেখে এইভাবে বানায় নিন আর কতটা মশমশা হয়েছে দেখেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও রিচ কমে যেতেছে, আপনারা একটু সাহায্য করেন যাতে রিচটা বাড়ে, যে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে অনেকটা। আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।